জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে স্ত্রী শিখে আটক। তেমন কিছু না, জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দিয়ে স্ত্রী শিখে আটক, মানে জেলখানা দিয়ে ভাত খাইতেছে। ভুক্তভোগীর বন্ধুদের দাবি, শিখা খানের ফাঁদে পড়ে সাকিব তাকে বিয়ে করতে বাধ্য হয়। একটা শুটিং এ গেছিল, যার পর ওর সাথে পরিচয় হয়েছে। আরে ভাই, এই নিউজটা যখন আমি প্রথমে শুনি তখন ভাবি যে এটা কাপড় ব্লগারদের একটা নাটক, কারণ কাপড় ব্লগার তো নাটকের কোনো শেষ নাই। যখন কাটাকাটি করে দেখি না, তখন দেখি যে এটা সত্য ঘটনা। চিত্রনায়ক শাকিব খানের কণ্ঠ নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কন্টেন্ট ক্রিয়েটর শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। মানে ভাই, এই ঘটনা শোনার পরে কি বলবো, এটার বাসায় ভুলে গেছি, তবুও রোজ করতে বসে গেছি। সাকিব এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এখন অনেকে এসে বলবে যে ভাই, একটা ছেলের গোপন অঙ্গ কেটে ফেলছে আর আপনি তাকে নিয়ে রোজ করতে বসছেন। ভাই, ওই টাইম আমি রোজ করতে বসছি, অবশ্যই একটা কারণ তো থাকতেই পারে। বলতে চাও সরাসরি বলো। এরকম ঝগড়াটি একটা মেয়ের সাথে সাকিবে কিভাবে সংসার করতো সে জানে না। এরকম একটা বদমাইশ যে মেয়ের সাথে সংসার করা যায় না, সে কেন আগে সংসার ছাড়ে নাই? নামাজ ছাড়ো না বন্ধু, এরপরের থেকে পরপার অনেক সুন্দর, সবাই নামাজ পড়বে। ঠিকই ভাবছেন, আজকে পুরো ভিডিওতে থাকবে জুনিয়র সাকিবের আগা কাটা নিয়ে। কেন তার আগাটা কেটে দিল সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভাই তাহলে চলো, বিশ্বাস করেন প্রচুর মজা পাবেন। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান, ওয়েলকাম টু রোস্টিং ভিডিও। গোলা তো নয়, যেন আগুনের গোলা। আপনি বলছেন যে আপনার আশা করি এখন আর আপনারা বলবেন না যে রায়হান ভাই রোস্টটা কেন করছেন। আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন কেন আমি রোস্ট করছি। ঠিক আছে, ঠিক আছে। আপনার মেয়ের অনৈতিক কাজ করছে, আপনার মেয়ের বলছেন অনৈতিক কাজ করছে, তাহলে আপনি আবার মানে ভাই, কোন লেভেলের ঝগড়াটি মহিলা হলে এরকম রাস্তার ভিতরে ঝগড়া করতে পারে? কোন ভদ্রঘরের মহিলা কি এইভাবে রাস্তার ভিতরে ঝগড়া করবে? তাহলে বুঝেন এই মেয়েটার কতটা বদমেজাজি মেয়ে। তাহলে এর সাথে কিভাবে জুনিয়র সাকিবের সংসার করছে। পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ বন্দর থানার নিজ বাড়িতে ঘুমন্ত সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী টিকটকার শিখা খান। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত একটা মানুষ কতটা কেজি হলে একটা ছেলের গোপন অঙ্গ কেটে দিতে পারে? ভাই, চাই তো আজকে শিখা 14 শিখের ভিতরে ভাত খেতেছে, ভাত ভাত 2 গাল করে ভাত। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিখাকে আটক করেন। এ সময় ভুক্তভোগীকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে নেওয়া হয় ঢাকা। এখন আমার প্রশ্নটা হলো যে এই ছেলেটাকে যে সারা জীবনের জন্য নিঃসন্তান করে ফেলছে, এটার দায় নিবে কে? ভাই, আপনি নিবেন না, সরকার নিবে না, শিক্ষা বলি খাদ্যমালা নিবে, কে নিবে ভাই? আমার তো কইতে ইচ্ছা করে না। মেডিকেলে ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত শিখা তার পূর্বের স্বামী মিলে ঘুমন্ত সাকিবের উপর এমন আক্রমণ চালায়। এখন অনেকে এসে বলবে যে ভাই, আমরা কার পক্ষ নিব? শিখার পক্ষ নিব না জুনিয়র সাকিবের পক্ষ নিব? ভাই, আপনারা যেভাবে নিরপেক্ষ আছেন না, ওইভাবে নিরপেক্ষ হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য ভালো, জাতির জন্য ভালো। নেশা খাওয়াই এবং মানে থুইয়া আর পুরুষ অঙ্গ কাইটা দিচ্ছে করছে ওর বউ আর ওর বউর আগের স্বামী শাহন নাম সে করছে। টাকাটা কি করবে খালা? সে পারে না, ওই জন্য তো তার গোপন অঙ্গ কেটে দিছে। বুঝেন না কেন? রাতে খাটে খেলতে পারে না, তো ওই জন্য কেটে দিছে আর কি। তেমন কিছু না ভাই, এটা আবার চিকিৎসা করলে মনে হয় ঠিক হয়ে যেতে পারে। তো কাম টু দা পয়েন্ট, আমি আপনাদেরকে বলি ভাই, এইসব মেয়েদেরকে কি বলবো ভাই, একটা ছেলের গোপন অঙ্গ কেটে দিয়েছে, তোর যদি ভালো না লাগে তাহলে তুই ছেড়ে চলে যা, কিন্তু তার এইভাবে একটা সর্বনাশ করে যাবে, এটা ভাই মানা যায় না ভাই। এর ফাঁসি হওয়ার দরকার ভাই, বিশ্বাস করেন ভাই, এর ফাঁসি হওয়ার দরকার। সে একটা জিন্দা মানুষকে মরার মতো করে সারা জীবন বাইচে রাখবে ভাই। ভিডিওটা পর্যন্ত কার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন, চ্যানেলটা হালকা করে সাবস্ক্রাইব করলে করেন, না হলে দুটা ভিডিও আছে, একটু দেখে আসেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।